কিন্তু কিন্তু রহিম তো এখনো স্কুল থেকে ফিরে এলো না। দেখি তো রহিম কোথায়। কেন আছে দাদা গো, ও মাসি কাঁদিতে দিতে গো আমার মাসি, মাসি গো মাসি। ওই তো দাদা আছে, এলে জিজ্ঞাসা করবে সে কেন কাঁদছে। আমি ওই ঝোপের আড়ালে লুকিয়ে আছি। ঠিক আছে মা। মাসি, মাসি গো, আর বুঝি আমার স্কুলে যাওয়া হলো না মাসি? সে কি বাবা, তোর কি হয়েছে? তুই কাঁদছিস কেন বাবা? মাসি, মাসি গো, আগামীকাল জরির জামা ও রিয়াজবাজ ঘোরা ছাড়া আমাকে স্কুলে ঢুকতে দিবে না। এসব আমি কোথায় পাবো মাসি? দূর বোকা ছেলে, এর জন্য দুঃখ হচ্ছে বুঝি? এর জন্য কোনো দুঃখ করো না বাবা। তোমার দিদি তোমার জন্য পারে না, এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই। তোমার দিদি শুনলে তোমায় উড়িয়াবাজ ঘোড়া ও জরির জামা কিনে দেবে। সত্যি বলছো মাসি? আমায় কিনে দেবে তাহলে? আমি সত্যি 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 বলছি বাবা। আমার ভালোই হলো, আমি স্কুলে যেতে পারবো মাসি। এবার চলো তোমার দিদির কাছে। দিন দুনিয়ার মালিক, আমি কত বন জঙ্গলে ঘুরে এলাম, কোথাও আমার পাগলি মাইজির সন্ধান পারলাম ধরে মালিক। রে মালিক, তুই আমাকে কি পাগলি মাইজির সন্ধান মিলিয়ে দে, মিলিয়ে দে, মিলিয়ে দে। প্রাণে রাবা গো, ও আপা দেখে নায়া শিয়া গো আমার আপা, আপা গো আপা। বিপদে পড়িয়া ডাকি গো, ও আপা এসে উদ্ধার করেন গো আমার আপা, আপা গো আপা। আমি এসেছি আব্বা গো, তোর লাইগা সারা বন বাঙাল ঘুরে এলাম রে মাইজি। কেন কেন রে মাইজি, তোর কি হয়েছে রে মাইজি? তোর আবার কি হয়েছে? বল 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 রে মাইজি, তোর কি হয়েছে? আব্বা, আব্বা গো, এই বন মাঝে
আমি কোথায় পাবো উড়িয়া আওয়াজ ঘোড়া, আর কোথায় বা পাবো জরির জামা? হে ছাড়া যে আমার দাদাকে যে মানুষ করা যাবে না এই জন্য দুঃখ করিস না রে মাইজি, এর জন্য কোনো দুঃখ করিস নে। এইসব আমি তোকে জোগাড় করে দেব, জোগাড় করে দেব। একদিন একাব্বর বাদশাহ বনমা যাসিয়া একাব্বর বাচ্চা আরে বড্ড বিপদে পড়েছিল মাই, আমি তাকে উদ্ধার করেছিলাম। কেন কেন রে মাইজি, তুই একাব্বর বাদশার নাম শুনে কেঁদে উঠলি কেন? আব্বা আব্বা গো, উনি যে আমার শ্বশুর হন। কি রে মাইজি, তোর আবার শ্বশুর আছে? শ্বশুর আছে, ঠিক আছে রে মাইজি, ঠিক আছে। একাব্বর বাদশা আমাকে জরির জামা আর উড়িয়া বাসগুলা দান করেছিল রে মাইজি, দান করেছিল। চল চল না মাইজি, তো আমার হাড্ডামে চল। ঠিক আছে আব্বা, তাই চলো। আরে, বরাবর। সে কাজ কি তুমি করেছো? তোমার দিদি কি তা জানতে পেরেছে? না স্যার। শোনো রহিম, আমার মনে হয় সে তোমার দিদি নয়। তুমি ভালো করে জেনে নিও। তোমার মাসিমাকে বলে দিবে আজ হতে আমি বৈঠকখানায় বসে খানা খাবো না, রান্নাশালায় বসে খাবো। তাহলে তুমি জানতে পারবে সে তোমার কেমন দিদি হয়। শোনো রহিম, যদি তুমি হাতের উপর চড়ে কাল স্কুলে না আসো তাহলে তোমাকে ক্লাসে ঢুকতে দেওয়া যাবে না। তাজেল বলো তো, তোমাকে নিয়ে শক্তি নিয়ে আসি যাও। মুসলিম নারীদের মধ্যে সতী নারী স্যার আমি এই বস। এই বেটা তুই কি নারী নাকি রে? বিবি আসিয়া স্যার। কিউ ভেরি গুড। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলো তো সূর্য বড় না স্যার আমি বড়, আমি বড় স্যার। সূর্য বড় স্যার, কত গুণ বড়? এক হাত। 13 গুণ বড়। আচ্ছা একতার বলতো, বড় বড় বিলে কি থাকে? স্যার বড় বড় বিলে বড় বড় ভাগ থাকে স্যার। শালা অশিক্ষিত। এই যে আজকে আছে কপালে। রহিম তুমি বলো তো, বড় বড় বিলে কি থাকে? বড় বড় মাছ থাকে স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলতো একতার, বড় বড় বনে কি থাকে? এলো সব শিক্ষিত বলা। বড় বড় বনে স্যার, বড় বড় রুই মাছ, তারপরে জিওল মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ। ওই বাবা ওই নাই। তাজেল তুমি বলো তো, বড় বড় বনে কি থাকে? বড় বড় বাঘ থাকে স্যার। ভেরি গুড। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা রহিম, চেয়ার অর্থ কি? স্যার আমি বসিবার আসন স্যার। পারছে। আমি কালকে যে তোমাকে উপদেশ দিয়েছি সে কথা মনে থাকে যেন। আজকের মতো সকলের ছুটি।
আল্লাহ আল্লাহ রে কোথায় পাবো টাকা পয়সা